নমস্কার বন্ধুরা, সম্পাস রান্নাবান্নাতে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি শেয়ার করব দারুণ সুস্বাদু নরম তুলতুলে একটি মিষ্টির রেসিপি, যেটা বর্ধমানের শক্তিগড়ের বিখ্যাত একটি মিষ্টি। বন্ধুরা, শক্তিগড়ে গিয়ে মিষ্টি খাওয়ার সুযোগ বা সময় সবার পক্ষে সম্ভব হয় না, তাই বাড়িতে খুব সহজে আপনিও এটা বানিয়ে নিতে পারেন। খেতে ভীষণই ভালো, আর সামনেই রাখি বন্ধন, তাই আপনারা খুব সহজেই এটা বানিয়ে নিয়ে বাড়িতে মিষ্টি মুখ করতেই পারেন। আর এই লম্বাটে মিষ্টির নাম কেন ল্যাংচা, কেন এই মিষ্টি শক্তিগড়ে বিখ্যাত, তার সমস্ত গল্প আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আপনারা সঙ্গে থাকুন। তবে আপনি যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না। তাহলে আর দেরি না করে চলুন কীভাবে এই শক্তিগড়ের বিখ্যাত মিষ্টি ল্যাংচা বানানো যায় শুরু করা যায়। শক্তিগড়ের ল্যাংচা বানানোর জন্য এখানে আমি 1 লিটার দুধের ছানা নিয়েছি। ছানাটা আগে থেকে আমি মেখে রেখেছি বন্ধুরা, তাড়াতাড়ি হওয়ার জন্য। আর নিয়েছি 1 চামচ সুজি। সুজির পরিমাণটা কমই দিতে হবে, তবে আপনারা সুজি না দিতে থাকলে চাল গুঁড়িও দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রেও কমই দিতে হবে, নাহলে ভেতরটা শক্ত হয়ে যাবে। আর 1 চামচ ময়দা দিলাম। ময়দাটাও একটু বাইন্ডিংয়ের জন্য দিলাম, তবে পরিমাণটা কমই দিতে হবে, নাহলে কিন্তু ভেতরটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখানে আমি 1 বাটি খোয়া ক্ষীর নিয়েছি। খোয়া ক্ষীরটা অবশ্যই দিতে হবে, তবেই কিন্তু স্বাদটা বেশি ভালো হবে, আর ভেতর থেকে নরম তুলতুলে হবে, সবচেয়ে বড় কথা। 1/2 চামচ বেকিং পাউডার দিলাম। এটা মুখে দিলেই মিলিয়ে যায়, এতটাই নরম হয় তুলতুলে মিষ্টিটা, খেতেও অপূর্ব লাগে। এবার শুকনো উপকরণগুলো ভালো করে আমি মেখে নিচ্ছি। আর যে গল্পটা বলবো বলেছিলাম বন্ধুরা, শক্তিগড়ের ল্যাংচা, কেন এই মিষ্টির নাম ল্যাংচা, তো কৃষ্ণনগরের রাজা তার রাজকন্যার বিয়ে হয়েছিল বর্ধমানের রাজপুত্রের সঙ্গে। তো ওই রাজকন্যা এই মিষ্টিটা খেয়েছিল, এই কালো লম্বাটে টাইপের মিষ্টি, তার খেয়ে খুব ভালো লেগেছিল। তো মিষ্টির নাম কিছুই জানতো না। তো এই রাজকন্যা যখন মা হতে যায়, তার মুখে অরুচি হয়ে গেছিলো, কিছুই খেতে চাইতো না। তো বাড়িতে সকলে খুশি, কিন্তু একদিকে তার মন খারাপ সকলের, যে রাজকন্যা কিছুই খেতে চায় না। তো দেখুন, ওটা মেখে নিয়ে আমি কয়েকটা লেচিও কেটে নিয়েছি। এবার হাতে ঘি লাগিয়ে এই লেচিগুলো থেকে একটু গোল গোল করে আমি একটু হালকা হাতে শেপ দেবো, তবে হালকা হাতেই করতে হবে, জোরে জোরে করলে কিন্তু এটা ফেটে যেতে পারে, ছানা আছে যেহেতু। এবার আমি একটা লম্বা করে একটা ল্যাংচা শেপ দিয়ে দিলাম। দেখুন, একদম ল্যাংচা শেপটা এসে গেছে। আমি কাটিং বোর্ডে করছি, আপনারা যেভাবে ইচ্ছে করতে পারেন, কোনো থালার মধ্যে রেখেও এটা করতে পারেন। আর এভাবেই সব কটা ল্যাংচা আমি মিষ্টি বানিয়ে নেবো। আর যে গল্পটা বলছিলাম বন্ধুরা, তো ওই রাজকন্যার মুখে অরুচি হয়ে গেছিলো বলে সকলেই খুব চিন্তিত, রানীমাও চিন্তিত, রাজকন্যাও রাজামশাইও চিন্তিত, তো কেন কিছু খেতে চায় না। তো সেই রাজকন্যা শুধু এই মিষ্টিটাই খেতে চেয়েছিল। তার মুখে যখন অরুচি ছিল, তখন রানীমাকে বলেছিল, মা, আমি এই লম্বাটে টাইপের একটা কালো মিষ্টি খেয়েছিলাম, সেই মিষ্টির আমি নাম জানি না, ওই মিষ্টিটাই আমি খেতে চাই। দেখুন, সব কটা বানিয়েও নিয়েছি। আর এখানে আমি ঘি আর তেল গরম করতে দিয়েছি, আপনারা চাইলে শুধু ঘি দিয়েও করতে পারেন। আর গ্যাসটাকে কম করেই এই মিষ্টিগুলোকে আমি ভেজে নেবো একে একে। তখন রানীমা রাজামশাইকে বললো, তখন রাজামশাই চারিদিক দিয়ে লোক পাঠিয়ে দিল বর্ধমানে, যে কোথায় এই মিষ্টি পাওয়া গিয়েছিল। তো খুঁজে খুঁজে একটা মিষ্টির দোকান পেলো, সেখানে এই মিষ্টিটা পাওয়া গিয়েছিল। আর সেখানকার ময়রা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতো, তাকে সেই ময়রাকে সবাই বলতো ল্যাংচা ময়রা। তো ল্যাংচা ময়রাই বলতো তার দোকানেই এই মিষ্টিটা পাওয়া যেত। তো সেই মিষ্টি এনে রাজকন্যাকে খাওয়ালো, রাজকন্যার মুখে রুচি ফিরে এলো। আর তারপর থেকেই এই ল্যাংচা মিষ্টির নাম বিখ্যাত হলো। সেই খোঁড়া ময়রার পা হিসেবে অনুসারেই এই মিষ্টির নাম ল্যাংচা। তাকে যেহেতু সবাই ল্যাংচা ময়রা বলতো, সেই জন্যই এই মিষ্টির নাম ল্যাংচা। আর আজও শক্তিগড়ে এই ল্যাংচা মিষ্টি বিখ্যাত। তো বন্ধুরা দেখুন, গল্প বলতে বলতে আমি মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি গোল্ডেন ব্রাউন করে। এবার আমি তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নেব। খেতে ভীষণই ভালো হয়, একদম নরম তুলতুলে ভেতরটা। আর এটা আপনি অনেক দিন স্টোর করেও রাখতে পারবেন, যেহেতু এটা বাড়িতে ভাজা, একদম কোনো ভেজাল নেই। আর প্রত্যেকটা মিষ্টি আমি এভাবেই ভেজে নেব। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা মিষ্টি আমার ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি চিনির শিরা বানিয়ে নিয়েছি। এটার আমি দেখাইনি, চিনির শিরা তো আমরা সকলেই জানি কিভাবে বানাতে হয়, তাই জন্য আর আমি দেখালাম না, ভিডিওটা বড় হয়ে যাবে। তো 2টো ছোটো এলাচ দিয়ে দিলাম। এখানে 2 কাপ জল, 1 কাপ চিনি নিয়েছি। এবার মিষ্টিগুলোকে আমি এই চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। চিনির শিরাটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এবার মিষ্টিগুলো দিয়ে গ্যাসটা একদম কম করে এটাকে আমি 10 থেকে 15 মিনিট পর্যন্ত হতে দেবো, মানে চাপা দিয়ে এটাকে একটু ফুটতে দেবো, তবে কম আছে, জোর আছে একদমই নয়।
ফেটে যেতে পারে, ছানা আছে যেহেতু। দেখুন বন্ধুরা, এটা একদম কি সুন্দরভাবে ফুটে গেছে। এবার গ্যাসটাকে অফ করে আরও 15 মিনিট এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো, তারপর আমি এটা সার্ভ করব। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন সম্পাস রান্নাবান্না। নমস্কার।